নন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চোরের দলের খানা, শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তাহীনতা, প্রশাসনের গাফিলতিতে ক্ষোভ। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে এবার চোরের দলের দাপট। গতরাতে নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এক দুঃসাহসিক চুরির ঘটনা। বিদ্যালয়ের ভেতর থেকে চোরেরা নিয়ে যায় অসংখ্য মূল্যবান সামগ্রী ও নগদ প্রায় 40,000 টাকা। ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর ডিজে লাল দেবনাথ আজ সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে বলেন, রাতের বেলা স্কুলের প্রধান গেট ও অফিসের ঘরের তালা ভেঙে চোরেরা প্রবেশ করে নথিপত্র, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম সহ নগদ টাকা সব উধাও। ঘটনার খবর পেয়ে জিবি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজ্যে আজ আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। স্কুল, মন্দির, অফিস কোথাও নিরাপত্তা নেই। পুলিশ শুধু কাগজে কলমে কাজ করছে, বাস্তবে শাসক দলের মুখ চেয়ে নীরব। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানও নিরাপদ নয়, সেখানে সরকারের বড় বড় বক্তৃতা অর্থহীন। শাসক দলের উদাসীনতা আর প্রশাসনের ব্যর্থতাই এই ঘটনার মূল কারণ। একদিকে সরকার শিক্ষা উন্নয়নের বড়াই করছে, অন্যদিকে স্কুলে চুরির ঘটনার পরেও নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা। এতে প্রশাসনের প্রতি জন আস্থার সংকট আরও গভীর হচ্ছে। চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার ও দোষীদের গ্রেফতার করা হবে কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন। রাজ্যে ক্রমবর্ধমান চুরির ঘটনায় আইন শৃঙ্খলার চরম অবনতি স্পষ্ট। শাসক দলের সুশাসনের মুখোশ আবারও খুলে গেল। আসলে সকাল অ্যাপ্রক্সিমেট 6:30টার দিকে আমি একটা ফোন পাই। আমাদের একজন ম্যাডাম ফোন করে যে মর্নিংয়ের যারা টিচার তারা স্কুলে এসে দেখেন স্কুলের দরজা ভাঙ্গা, ভেতরের আলমিরা, 3টা রুমের আলমিরা ভাঙ্গা, 13টা আলমিরা ভাঙ্গা। প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রথমে ইনফর্ম করেন আমাদের নুনের ম্যাডামদের, তারা আমাকে ফোন করে জানায়। তো ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে চলে আসি স্কুলে। 7:45 নাগাদ আমি স্কুলে চলে আসি সকালবেলায়। তো ইতিমধ্যেই মর্নিংয়ের যে স্টাফ টিচার তারা সমস্ত কিছু ঘুরে টুরে এগুলি দেখেছেন, ছবি টবি তুলে রেখেছেন। তো পরবর্তী সময়ে অন্যান্য টিচারও আসে সঙ্গে সঙ্গে স্কুলে, সমস্ত কিছু দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি। এবং আমি আসার পরে পুলিশও স্কুলে পৌঁছে যায়। তারা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু নোট করে নিয়ে গেছেন। আর একটা ডায়েরিও এক্ষুনি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেব। কি কি হারানো গেছে, চুরি হয়েছে, 3টা রুমের দরজা ভাঙ্গা হয়েছে, 3টা রুমের 13টা আলমিরা, তার ডোর লক এবং লকার ভাঙ্গা হয়েছে। অফিস রুম থেকে লকার ভেঙে, যেটা আমাদের স্কুলের ক্যাশিয়ার আমাকে ইনফর্ম করলো, প্রায় 40,000 টাকা ক্যাশ লকার থেকে লকার ভেঙে নিয়ে গেছে। আর বিভিন্ন আলমিরা থেকে যেটা নেওয়া হয়েছে, একটা সাউন্ড সিস্টেমের মেশিন, কর্ডলেস মাইক্রোফোন সেট, ওয়্যার সেট, একটা ব্লুটুথ স্পিকার, তারপরে একটা বাক্সের মধ্যে পুরো অটল টিঙ্কারিং ল্যাবরেটরির প্রচুর মেশিনারি এবং ইকুইপমেন্ট ছিল, এইটা পুরো বাক্সটা নিয়ে গেছে। একটা ড্রোন মেশিন, ড্রোন অটল টিঙ্কারিং ল্যাবের এটা ড্রোন, এটা খুব কস্টলি, এটা রিমোট কন্ট্রোল সহ এটা নিয়ে গেছে। একটা ল্যাপটপের ব্যাগ, এসআর ব্র্যান্ডের, এটা নিয়ে গেছে। আর কালচারাল অ্যাক্টিভিটির বিভিন্ন ম্যাটেরিয়ালস, আর সব টাওয়েল, বেড কাভার, আর অনেক কিছু, এগুলো সব নিয়ে গেছে। সম্ভবত কাল রাত্র মিডনাইটে এটা ঘটেছে। নাইট গার্ড তো নেই, নাইট গার্ড নেই। আর বাউন্ডারি ওয়াল থাকলেও বাউন্ডারি ওয়াল টপকে আসতে পারে। বাউন্ডারি ওয়াল টপকে আসাটা চোরেদের পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়। আসলে স্কুল বিল্ডিংটা খুবই পুরনো, এটার অবস্থাটা বেশি একটা ভালো না। এটা তো ডিপার্টমেন্ট জানে, বারবার জানানো হয়েছে, ডিপার্টমেন্ট জানে, সবটাই জানে। ইতিমধ্যে একটা নতুন বিল্ডিং হয়েছে, এটা উদ্বোধন হয়েছে, কিন্তু কাজ এখনও স্টার্ট হয়নি। নতুন বিল্ডিং একটা হয়েছে, এটা 10টা রুম আছে, নতুন একদম নিউ বিল্ডিং। আর বাকি সবটা তো পুরনো বিল্ডিং। এটা তো গভর্নমেন্টের চিন্তাধারায় আছে, নতুন করে করার নিশ্চয়ই চিন্তাধারায় আছে। আমি এই স্কুলের হেডমাস্টার, নতুন জয়েন করেছি। নাম ডিজলাল দেবনাথ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।